আমার নাম সৈকত। আর আজকে আমরা জানব অমরনাথ হামলার সম্পূর্ণ কাহিনী। সালটা 2017, তারিখ 10ই জুলাই। কাশ্মীরের পাহাড়ি রাস্তা ধরে ফিরছিলেন একদল নিরীহ অমরনাথ তীর্থযাত্রী। কারোর হাতে ছিল প্রসাদের থালা, কেউ বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখছিলেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই চারিদিক কেঁপে ওঠে গুলির শব্দে। একটি বাসকে লক্ষ্য করে শুরু হয় নির্বিচারে হামলা। রক্তে ভিজে যায় কাশ্মীরের রাস্তা। তো আজকে আমরা জেনে নেব কী ঘটেছিল সেই রাতে, কারা ছিল এই হামলার পেছনে, আর কীভাবে প্রাণ বাঁচিয়েছিলেন বাসের চালক। প্রতি বছর হাজার হাজার হিন্দু তীর্থযাত্রী অমরনাথ গুহায় দর্শনের জন্য যান। সেই বছরও নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যে যাত্রা চলছিল, কিন্তু জঙ্গিরা এই তীর্থযাত্রাকেই টার্গেট করে। রাত প্রায় 8:20 নাগাদ গুজরাট থেকে আসা তীর্থযাত্রীদের একটি বাস শ্রীনগর জম্মু জাতীয় সড়ক দিয়ে ফিরছিল। এই বাসটি সরকারি নিরাপত্তা কনভয়ের অংশ ছিল না। হঠাৎ করেই সশস্ত্র জঙ্গিরা বাসটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। একে রাইফেল থেকে পরপর গুলি ছোড়া হয়। যাত্রীরা চিৎকার করতে থাকেন, অনেকে সিটের নিচে লুকানোর চেষ্টা করেন। কয়েক মিনিটের সেই হামলায় 8 জন তীর্থযাত্রী নিহত হন, 15 জনের বেশি গুরুতর আহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন মহিলা। এই হামলার মধ্যে সবচেয়ে আলোচিত নাম ছিল বাস চালক সালিম শেখ। তিনি আতঙ্কিত না হয়ে দ্রুত বাস চালিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন। তার উপস্থিত বুদ্ধির কারণেই বহু যাত্রীর প্রাণ বেঁচে যায়। পরে গোটা দেশ তার সাহসিকতার প্রশংসা করে। তদন্তে উঠে আসে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনগুলোর নাম, বিশেষ করে লস্কর ই তৈয়বা জঙ্গিদের জড়িত থাকার অভিযোগ ওঠে। ভারতীয় নিরাপত্তা বাহিনী পরে অভিযানে কয়েকজন জঙ্গিকে হত্যা করে বলে জানা যায়। এই হামলার পর গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নিন্দা জানান। কাশ্মীরের নিরাপত্তা আরও বাড়ানো হয়। অমরনাথ যাত্রায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। দেশ জুড়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই হামলা শুধু একটি সন্ত্রাসবাদী আক্রমণ ছিল না, এটি ছিল ধর্মীয় তীর্থযাত্রীদের ওপর পরিকল্পিত হামলা, যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। নিরীহ সাধারণ মানুষের ওপর এমন আক্রমণ আবারও দেখিয়ে দেয় সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। 2017 সালের সেই রাত আজও ভুলতে পারেনি ভারত। অমরনাথ যাত্রীদের ওপর হওয়া এই হামলায় শুধু কয়েকটি প্রাণ কেড়ে নেয়নি, এটি কেড়ে নিয়েছিল বহু পরিবারের স্বপ্ন। কিন্তু ভয়ের মাঝেও মানবতা এক ছবি দেখিয়েছিলেন বাস চালক সেলিম শেখ। আর সেই কারণেই এই ঘটনা আজও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও সত্য ঘটনা ও ইতিহাস জানতে আমাদের সঙ্গেই থাকুন।